আসলে গণতন্ত্র যে গণতান্ত্রিক যে সিস্টেম, এই সিস্টেমে এই ফ্রেমে আরএসএস এবং বিজেপি ফিট হয় না। কাজের ক্যারেক্টারটাই এটা যে এরা আন্দোলনকে ভয় পায়। এরা গণতান্ত্রিক উপায়ে যে সমস্ত আন্দোলন হচ্ছে সেই আন্দোলনগুলোকে ভয় পায়। সেই জন্যই তারা আন্দোলন যাতে সংগঠিত না হয় তার জন্য নানা রকমের ফন্দি ফিকির করছে। আমরা দেখছি যে ওয়াকফ বিল সংসদে পাশ হয়ে গেছে এবং সেই নিয়ে গোটা দেশে আন্দোলন হচ্ছে, আপনারাও আন্দোলন করছেন। মূলত এই আন্দোলন কেন? সে তো বিল পাশ হয়ে গেছে, এবার তো আইনে রূপান্তরিত হবে। আইনে রূপান্তরিত হয়ে গিয়েছে, এজন্যই আন্দোলনের প্রয়োজন। কারণ যে আইন পাস হয়েছে এটা মেনে নেওয়ার নয়, এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো এই আইনকে যাতে বাতিল করা যায় তার জন্যই আন্দোলনের প্রয়োজন আছে। এর আগেও ইতিহাসে আমরা দেখেছি যে কৃষকদের উদ্দেশ্যে যে আইন তৈরি করা হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছে, করার ফলে সে আইনকে ফিরিয়ে নিতে সরকার বাধ্য হয়েছে। তো এই যে নতুন ওয়াকফ আইন তৈরি হয়েছে, এই আইনও ফিরিয়ে নেওয়ার প্রয়োজন আছে, এটা প্রত্যাহার করার প্রয়োজন, এটা বাতিল হওয়ার প্রয়োজন আছে। তার জন্যই আন্দোলনের প্রয়োজন। কিন্তু যোগী সরকার, উত্তরপ্রদেশের যোগী, যারা এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে ফাইন করেছে, জরিমানা করেছে। বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আসলে আরএসএস বিজেপি শুধু যোগী আদিত্যনাথ নয়, এরকম আরএসএস বিজেপির যে সমস্ত রাজ্যগুলো ডবল ইঞ্জিন সরকার আছে সব জায়গায় এরকম কম বেশি ঘটনাগুলো ঘটছে। এবং এদের মানে যে ক্যারেক্টার, এদের কাজের ক্যারেক্টারটাই এটা যে এরা আন্দোলনকে ভয় পায়। এরা গণতান্ত্রিক উপায়ে যে সমস্ত আন্দোলন হচ্ছে সেই আন্দোলনগুলোকে ভয় পায়। সেই জন্যই তারা আন্দোলন যাতে সংগঠিত না হয় তার জন্য নানা রকমের ফন্দি ফিকির করছে, টর্চার করছে, ফাইন লাগাচ্ছে, জেল জরিমানার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে সিএ এনআরসি কাণ্ডের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যখনই সিএ আইন পাস হলো তারপরে গোটা দেশ জুড়ে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের সময় ধরে ধরে বেছে 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 লোকেদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ফাইন লাগানো হয়েছে। তো এরা যতই অ্যারেস্ট করুক, যতই ফাইন করুক, যে আইন এরা নিয়ে এসেছে ইতিমধ্যে, যে আইন লাগু করেছে, তাতে মানুষ জীবন গেলেও এই আন্দোলন ছাড়বে না, তাতে ওরা যত ফাইন লাগাই লাগাক। কিন্তু আমরা দেখলাম যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আসামে কোনো ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। হ্যাঁ, মানে এরা এটাই তো, যে মূলত এরা চাইছে যে কোনো রকমভাবে যাতে কোনো আন্দোলন না হয়, ভয় দেখিয়ে জেল জরিমানা করে এরা মানুষকে আতঙ্কিত করে রাখার চেষ্টা করছে। কিন্তু যত চেষ্টা করলেও সে আসাম কেন, আসাম হোক, গুজরাট হোক বা আপনার উত্তরপ্রদেশ হোক, প্রত্যেকটা রাজ্যেই এ আন্দোলন হচ্ছে এবং হবেই। একে ঠেকানো সম্ভব নয়, ঠেকাতে পারবে না। সরকারের সে ক্ষমতা নাই, সে যত যা কিছু করুক না কেন পারবে না, এই আন্দোলনকে বন্ধ করতে পারবে না, সম্ভব নয়। বিজেপি বলছে যারা আন্দোলন করছে ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা দেশদ্রোহী, তারা দেশের আইন মানে না। আসলে বিজেপির মানে এদের কাজটাই ওই রকম, এদের বৈশিষ্ট্যই ওই রকম যে যারা কখনো যদি দেশে অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বললে, সিস্টেমের বিরুদ্ধে কথা বললে, সরকারের বিরুদ্ধে কথা বললেই যেই কথা বলবে তাকে এরা দেশদ্রোহী তকমা দিয়ে দেয়। আসলে গণতন্ত্র যে গণতান্ত্রিক যে সিস্টেম, এই সিস্টেমে এই ফ্রেমে আরএসএস এবং বিজেপি ফিট হয় না, এরা কোনোভাবেই ফিট হয় না। সেই জন্য এরা কখনো কোনো বিরোধী মতকে তারা প্রশ্রয় দিতে চায় না। বিরোধী মত, বিরোধী কোনো ব্যক্তি, বিরোধী কোনো আন্দোলনকে এরা কখনো প্রশ্রয় দেয় না। সেই জন্যই এরা এই ধরনের কথাবার্তাগুলো বলে। একটা বিষয় যে আপনারা বলছেন আন্দোলন চালিয়ে যাব, যদি উত্তরপ্রদেশের মতো আসামের মতো পশ্চিমবাংলার প্রশাসন যদি আপনাদের বাধা দেয়, তারপরে আন্দোলন চালাবেন? অবশ্যই আমরা যে প্রশাসন সে যেই থাকুক না কেন, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, যেই হোক না কেন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই আইন প্রত্যাহার করা হয়। আমরা দেখেছি যে কে স্টালিন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কেরালার মুখ্যমন্ত্রী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বা কংগ্রেস, তারা সবাই এর বিরুদ্ধে তারা তাদের বিধানসভাগুলিতে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা প্রস্তাব পাশ করেছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার, যারা নিজেদেরকে সংখ্যালঘু দরদি সরকার বলে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে একটা শব্দ পর্যন্ত খরচ করেনি। বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা আমাদের জন্য মানে বাঙালি হিসাবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের যে রাজনীতি চলছে সেই রাজনীতির ক্ষেত্রে বরাবরই এটা প্রমাণ হয়েছে যে ভিতরে ভিতরে একটা সেটিং করে আরএসএস এর সঙ্গে একটা সেটিং করেই চলার একটা মানসিকতা। এবং এই ওয়াকফ ইস্যুতে আমরা সেটাই দেখলাম যে যেভাবে এর বিরুদ্ধে অন্যান্য মানে রাজ্যের মুখ্যমন্ত্রীরা আওয়াজ তুলছেন, কথা বলছেন, ঠিক সেভাবে পশ্চিমবঙ্গে হচ্ছে না।
কারণ এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো তাদের ভিতরের ব্যাপার, এবং সেটা যদিও সাধারণ মানুষ এটা বুঝে গিয়েছে যে আরএসএসকে খুশি করার জন্য যেটা করা দরকার ততটুকুই মমতা ব্যানার্জি করেন, আর তার থেকে বেশি কিছু করেন না। কিন্তু এই রাজনীতি সাধারণ মানুষ বুঝছে, জানছে, এই রাজনীতি বেশি দিন চলবে না, এই রাজনীতি চলবে না এরকম ভাবে।